এটা রাজ্যপালকে জিজ্ঞেস করুন, রাজ্যপাল তো হাতে খড়ি দিয়েছিলেন। গতকালও দিল্লিতে অমিতজি এবং ধনখড়জির সঙ্গে দেখা করার পরে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেছেন। তা কখন প্রেম প্রীতি ভালোবাসার উদয় হয়, কখন ঝগড়া হয়, তা আমি বলতে পারবো না। রাজ্যপাল বলছে শাহজাহান ধরা পড়বে, অমিত শাহের সঙ্গে দেখা করার পর রাজ্যপাল বলছেন শাহজাহান ধরা পড়বে। এই রাজ্যপাল অনেকদিন ধরে অনেক কথা বলেন, ওর কথাকে কেউ গুরুত্ব দেয় না। ওরা তো দেয় না। ওয়ার রুম খুলেছিলেন, 72,000 কমপ্লেন পাঠিয়ে দিয়েছিলেন, একটা কমপ্লেনের কিছু হয়। আমরা মহামান্য রাজ্যপালকে বলেছি আপনার হাতে প্রচুর ক্ষমতা আছে, আপনি আবার পাওয়ার। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আবারও গোল বাঁধালেন সেই সিভি আনন্দ বোস, এ রাজ্যের রাজ্যপাল। কি বললেন? শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করে বসলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কে তাকে বলতে দিয়েছিল? নরেন্দ্র মোদীও শুনলে হয়তো একটু লজ্জা পাবেন, কিন্তু কিছু করার নেই। এ রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি যে লজ্জা পান না, ফলে তিনি বললেন। মুশকিলটা হচ্ছে অতিভক্তি চোরের লক্ষণ বলে আমরা একটা কথা শুনেছি। এক্ষেত্রে যদিও সেই উপমা ব্যবহার করা উচিত নয়। অতিভক্তি হচ্ছে কোনো একটা জায়গায় নিজের অন্ধকারকে আড়াল করা। কোন অন্ধকার? আমি সেই বিষয়ে পরে আসবো। কিন্তু এ রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস নিয়ে বারবার আপনাদের কাছে, কখনো বাংলার মনে, কখনো নতুন বাংলায় আপনাদের কাছে পেশ করেছি সেই কথা। এই মানুষটি কিন্তু বাংলার সর্বনাশের কারণ হচ্ছে। অনেকে বিশ্বাস করেনি, অনেকে সহমত হননি। এই সিভি আনন্দ বোস বাংলার অনেক সর্বনাশের কারণ হচ্ছে। একটু ভালো করে খেয়াল করে দেখুন তার ভূমিকাটা কি। গত একটা বছরে যখন এ রাজ্যে এসেছিলেন প্রথম, এসেই শুরু করেছিলেন একটা ভণ্ডামো। একজন রাজ্যপাল, যে কোনো রাজ্যে যে কোনো রাজ্যপাল যেতে পারেন, সেই রাজ্যপাল অন্য স্টেটের হন। বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে অন্য স্টেট থেকেই রাজ্যপালরা যান। সেই রাজ্যপাল সেখানে গিয়ে সেখানকার ভাষা শেখার জন্য কখনো হাতে খড়ি দেখেছেন আপনারা? এ রাজ্যের রাজ্যপালকে আমরা দেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রীকে বসিয়ে অ আ ক খ হাতে খড়ির ভণ্ডামিটা করেছিলেন এবং কয়েক লক্ষ টাকা খরচা হয়েছিল সেই অনুষ্ঠানে। সেই শুরু। পরবর্তীকালে আমরা কি দেখলাম? সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি তার সম্ভবত সল্টলেকের বা নিউ টাউনের ক্যাম্পাসে, সেখানে গিয়ে একটি অনুষ্ঠানে সরাসরি শেক্সপিয়ার, কিটস তাদের সঙ্গে তুলনা করতে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সাহিত্য চর্চাকে। এমন এমন বিশেষণ দ্বারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভূষিত করলেন যে তথ্যে পর্যন্ত ভুল আছে। ভাবতে পারেন একজন রাজ্যপাল, তিনি মুখ্যমন্ত্রীকে তেল দিচ্ছেন, আর তেল দিতে গিয়ে সেই সব ভাষাগুলো ব্যবহার করেছেন। তুমুল সমালোচনা হয়েছিল, তাতে কিছু তার যায় আসে না। কিন্তু তিনি তো একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পশ্চিমবঙ্গে এসছেন, আমরা বারবার অনুভব করেছি। আমরা যখনই এটা বলেছি অনেকেই রে রে করে এসছেন। মিলছে আস্তে আস্তে ধীরে ধীরে সমস্তটা হিসেব মিলছে। আমি বলছি যে একটা কথা মাঝে মাঝে মনে হয় জানেন, যে রাজ্যে শনি বসে আছে নবান্নে, আরেকজন শনি যদি বসে থাকেন রাজভবনে, তাহলে বাংলার সাধারণ মানুষ যাবে কোথায়? সেই সাধারণ মানুষের 72,000 কমপ্লেন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তাঁর তৈরি করা রাজভবনের পিছরুমে পড়েছিল। কি হলো তার বলুন তো? 59 জনের মানুষের মৃত্যু দেখেছে একটা পঞ্চায়েত নির্বাচন। সেই 59 জন মানুষের মৃত্যুর কারণ ছিলেন রাজীব সিনহা, যিনি রাজ্যের নির্বাচন কমিশনার। বারবার বিরোধী দল থেকে বলা হয়েছিল যে দয়া করে রাজীব সিনহাকে রাজ্যের নির্বাচন কমিশনার করবেন না, কেননা তিনি কালীঘাটের পোষ্য। ফলে স্বাভাবিকভাবে মানুষের আশা ছিল অন্তত রাজীব সিনহাকে তিনি অ্যাপয়েন্ট করবেন না। করলেন। তারপর সেই রাজীব সিনহা হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিসের নির্দেশ অমান্য করে, যেখানে কেন্দ্রীয় বাহিনী আনার সমস্ত ব্যবস্থা করে দেওয়ার পরও তাদের অকেজো করে রেখে এই 59 জন মানুষের মৃত্যুর কারণ হয়েছিল রাজীব সিনহা। আমরা প্রশ্ন করেছিলাম বারবার, বিভিন্ন ফোরামে আমাদের লেখায় কথায় বারবার প্রশ্ন করেছিলাম যে রাজীব সিনহাকে অ্যাপয়েন্টমেন্টটা রাজ্যপাল করেছিলেন কেন, কিসের স্বার্থে? তাহলে কি কোনো গোপন বোঝাপড়া? সে প্রশ্নটা আমরা বারবার করেছিলাম যে এই সিভি আনন্দ বোস রাজীব সিনহাকে অ্যাপয়েন্ট করে এই 59 জন মানুষের মৃত্যুর দায় তো তাঁরও থেকে যায়, আর সেই রাজীব সিনহাকে যারা অ্যাপয়েন্ট করেছেন তাঁদেরও দায় থেকে যায়, তারা অস্বীকার করতে পারে। আমরা আশা করেছিলাম অন্তত শেষ পর্যন্ত ভারত সরকার এই সিভি আনন্দ বোসকে পশ্চিমবঙ্গ চ্যাপ্টার থেকে তুলে নেবেন। তার কারণ এই মানুষটি যে চেয়ারে বসছেন সেই চেয়ারে কিছুদিন আগেও জগদীপ ধনখড় বসছেন। শাসনে যারা আছেন, সরকারে যারা আছেন, তাদের সতর্ক করা, তাদের ঠিক পথে চালিত করা একজন সাংবিধানিক প্রধানের প্রথম কাজ। সেইখানে দাঁড়িয়ে একজন রাজভবনে যিনি বসে রয়েছেন, বিরোধী দলের নেতারা রাজভবনে যান না,
ক্ষোভে, দুঃখে, হতাশায়, যন্ত্রণায়। কেন যান না? কিসের জন্য যেতে পারেন না? সিভি আনন্দ বোসকে আমরা জানি, এটা নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। এ রাজ্যের এক 3.5 বছরের জেল খাটা কুখ্যাত এক দাগী অভিযুক্ত, সেই মানুষটি তার ক্যারেক্টার অ্যাসাসিনেশনের একটা রিপোর্ট নিয়ে একটা টুইট করেছিলেন এবং তারপর সেটা বলেছিলেন যে লালবাজারে তার ডকুমেন্টস জমা আছে এবং মুখ্যমন্ত্রীর কাছে আছে। এবং সেই মেসেজ দেওয়ার পর থেকেই সিভি আনন্দ বোস আরও কীরকম গুটিয়ে গেলেন এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এমন একজন মানুষকে তাহলে রাজভবনে রাখার প্রয়োজনটা কী, যিনি পঞ্চায়েত নির্বাচনে এই 59 জন মানুষের মৃত্যুর পেছনে রাজীব সিনহার অ্যাপয়েন্টমেন্টের মূল হোতা, যিনি বিরোধীদের কথা শোনেননি, শাসকের কথা শুনেছেন, যে মানুষটি দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে যা নন তিনি তার সার্টিফিকেট দিয়েছেন, যে মানুষটি দাঁড়িয়ে এই রাজভবনে এত হতাশার মধ্যেও নিজের অবাক অখা হাতে খড়ির অনুষ্ঠান করেছেন, সেই রাজ্যপালকে দিয়ে পশ্চিমবঙ্গের দুর্ভাগা মানুষের কোন যন্ত্রণা মিটবে? প্রশ্নটা আমরা বারবার করি, কিন্তু তিনি নির্বিকার। গত 2 দিন আগে কী হলো আমরা দেখলাম যে তিনি গেলেন দিল্লিতে, সেখানে জগদীপ ধনকর ভারতবর্ষের উপরাষ্ট্রপতি তার সঙ্গে দেখা করলেন এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন। দেখা করে বেরিয়ে এসে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করলেন। আমরা বারবার বলছি, বহুদিন ধরে বলছি, তাকে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মেসেজ পাঠান দিল্লিতে পরিষ্কার। এ কথাটা আপনি অস্বীকার করতে পারেন, আপনারা বলতে পারেন যে জগদীপ সিভি আনন্দ বোস তার চেম্বারে বসে কার সঙ্গে কী কথা বলছেন আপনি জানলেন কী করে? কিন্তু ক্যালকুলেশন বলছে তাই। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী বাইরে রাজ্যপাল সম্বন্ধে কুৎসিত ভাষায় আক্রমণ করছেন, তার কয়েকদিনের মধ্যে রাজভবনে গিয়ে রুদ্ধদ্বার কক্ষে 1.5-2 ঘন্টার বৈঠক করছেন। কিসের বৈঠক? ভাইপোকে ধরো না, মেসেজটা দিল্লিতে পাঠানো, আমি ইন্ডিজোট খেটে দেবো, আমি ভবিষ্যতে পাশে থাকবো। আমাদের মনে হয়েছিল সেগুলো, এখন মনে হওয়ার উপর তো কথা বলা যায় না, কিন্তু মনে হওয়ার পর তো একটা অ্যাসেসমেন্ট করা যায়। আর সেই অ্যাসেসমেন্ট যখন একটা একটা করে মেলে তখন মনে হয় যা অ্যাসেস করেছিলাম তা অনেকটাই ঠিক। আমি আজকের এই প্রতিবেদন শুরু করেছি শুভেন্দু অধিকারী একটা বক্তব্য দিয়ে, আপনারা শুনেছেন সেটা, যেখানে দাঁড়িয়ে তিনি বলছেন রাজ্যপালের কথা কেউ কাউন্ট করে না, তৃণমূল আক্রমণ করে, বিজেপি আক্রমণ করে। কিন্তু তৃণমূলের সঙ্গে আবার দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূলের সঙ্গে এই সিভি আনন্দ বোসের একটা সাংঘাতিক ইন্টারনাল আন্ডারস্ট্যান্ডিং আছে। ভবিষ্যতে মিলিয়ে নেবেন আপনারা। এই রাজ্যপালকে দিয়ে তৃণমূল নেত্রী দিল্লিকে মেসেজ পাঠান, নিজের খবরগুলোকে পাঠানোর চেষ্টা করেন, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠান, ভারতবর্ষের উপরাষ্ট্রপতির কাছে পাঠান এবং আরও অনেক জায়গায় পাঠান, সেগুলো হয়তো আমরা জানতে পারি না। এমন একটা মানুষকে বাংলায় বসিয়ে রাখা শেষ পর্যন্ত বাংলার কিন্তু সর্বনাশের কারণ হচ্ছে। যারা শাসন ব্যবস্থায় আছেন দিল্লিতে, বিজেপিরও কিন্তু সর্বনাশের কারণ হচ্ছে, মিলিয়ে নেবেন। কেন এই মানুষটি যা যা করে বেড়াচ্ছেন, ধরুন আমি প্রতিবেদন যখন পেশ করছি, আমি আজকে শেষকালে আপনাদের শোনাবো, হঠাৎ নরেন্দ্র মোদীকে শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করে বসছেন। কী প্রয়োজন ছিল? কে আপনাকে বলতে বলেছিল? আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর প্রশংসা করুন, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীও যে কথাটা শুনলে ঈষৎ লজ্জিত হবেন, সেই কথাটা বলার দায়িত্ব আপনাকে কে দিয়েছিল? অর্থাৎ মেসেজটা পাঠানো দিল্লিতে, দেখো আমি আপনাদেরই লোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের যতই কাছের লোক হই না কেন, এ রাজ্যটার যাতে সুশাসন হয় কোনোদিন চেষ্টা করে দেখেছেন রাজ্যপাল সাহেব? রাজভবন থেকে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে যে ছেলে মেয়েগুলো বসে রয়েছে, সেই ছেলে মেয়েগুলোর দূরত্ব কতটা? 500 মিটারও না, 200 মিটার হয়তো দূরত্ব। একবার যাওয়ার প্রয়োজন মনে করেনি? রাজভবন থেকে গান্ধী মূর্তির পাদদেশের দূরত্ব কত? 500 থেকে 700 মিটার। একবার একদিনের জন্য প্রয়োজন মনে করেছেন যাওয়ার? একদিনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডেকে বলেছেন যে এই ছেলে মেয়েগুলো কী অপরাধ করেছে? আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি তখন দেখছি বিকাশ ভবনের কাছে মস্তক মুণ্ডিত করছেন চাকরি প্রার্থীরা। এই অসহ্য যন্ত্রণার মধ্যে বাঙালি যখন জীবন কাটাচ্ছে, লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যখন বাংলার বাইরে চলে যাচ্ছে, তখন এই ধরনের একজন মানুষকে রাজভবনে লক্ষ লক্ষ টাকা খরচা করে বসিয়ে রাখার পেছনের মূল কারণ কি আমি জানি না। বিশ্বাস করুন, অনেক যন্ত্রণায় এ মানুষটা নিয়ে কথা বলতে ইচ্ছে করে না, কিন্তু রাজভবনে যে ট্যাক্স পেয়ার্সের টাকাই তো রাজভবনটা চলেন, সেইখানে দাঁড়িয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে অবাক হাতে খড়ি হয়, সেইখানে বসে এমন একজন মানুষকে বসিয়ে রাখা হয়েছে যে মানুষটার একটা অ্যাকশনের জন্য এ রাজ্যে 59 জন মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু কেউ প্রতিবাদ করবেন না। যারা রাজ্য বিজেপির নেতৃত্ব আছে প্রতিবাদ করেন না কেন, কথা বলেন না কেন? দিল্লি থেকে অ্যাপয়েন্টমেন্ট বলে কে তাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে? দিল্লি সরকার। নিশ্চিতভাবে তার পেছনে কেউ ছিলেন যারা মেসেজ পাঠিয়েছেন যে এই মানুষটাকে কলকাতায় রাখা দরকার,
তাহলে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের পলিটিক্স করা যেতে পারে। সেই ইঙ্গিতই তো পরিষ্কার হচ্ছে যত দিন যাচ্ছে। খুব দুঃখের, খুব দুর্ভাগ্যের, খুব লজ্জার, তবু বলতে হচ্ছে বেটার লেট দ্যান নেভার। এখনও সময় আছে। এই মানুষটাকে রাজ্য থেকে ফিরে নিয়ে যান, অন্য কোনো রাজ্যে রাখুন। এ রাজ্যে রাজভবনে বসার তার নৈতিক অধিকার কোনো নেই বলতে আবারও বাধ্য হচ্ছি। আর এই প্রতিবেদন শেষ করার আগে সেই বক্তব্যটা শোনাবো, যেখানে দাঁড়িয়ে রাজভবনে না, ভবানীপুরে একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে শ্রীকৃষ্ণর সঙ্গে তুলনা করছেন একজন রাজ্যপাল, যাতে বিড়ম্বনার কারণ হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীরও। আর এই প্রতিবেদন শেষ করার আগে আরেকবার শুভেন্দু অধিকারী কি বলেছিলেন এই মানুষটার সম্বন্ধে, যে কেউ পাত্তা দেয় না, কেউ গুরুত্ব দেয় না, কেউ এর কথা কাউন্টের মধ্যেই আনে না। অনেক সর্বনাশের কারণ হচ্ছে এই মানুষটি। বেটার লেট দ্যান নেভার। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যারা পরিচালনা করছেন, এখনও সময় আছে, ভেবে দেখবেন এই মানুষটাকে রাজভবন থেকে ফিরতি প্লেনের টিকিট কাটিয়ে অন্য কোনো রাজ্যে নিয়ে গিয়ে স্টেশন করুন। জগদীপ ধনকরের চেয়ারে একজন যোগ্য প্রশাসককে আনুন, যিনি অন্তত ওই নবান্নের শনিকে ঠিকঠাকভাবে গাইড করবেন এবং অবশ্যই কন্ট্রোল করবেন। There was a reason for that. That reason, Arjuna, was I was in it. Today is the Rath called Bharat does not explode. Why? Instead of Narendra Krishna, there is a Narendra there. Let us not forget that. India's history, India's tradition. India roots away from the humble abode, from the huge abode in which I am the humble occupant now. That is the Raj Bhavan. My predecessors, the British days, they used to boast to the Indians, Britannia rules away. Now the Indian children, especially after the consecration of the temple in Ayodhya, Indian children are proudly proclaiming, India leads the race. That is where this nation has come to. India is strong. Let us assert we are strong. India is great. Let us assert we are great. God is with us. এটা রাজ্যপালকে জিজ্ঞেস করুন। রাজ্যপাল তো হাতে খড়ি দিয়েছিলেন। গতকালও দিল্লিতে অমিতজি এবং ধনকরজির সঙ্গে দেখা করার পরে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেছেন। তা কখন প্রেম প্রীতি ভালোবাসার উদয় হয়, কখন ঝগড়া হয়, তা আমি বলতে পারবো না। রাজ্যপাল বলছেন শাহজাহান ধরা পড়বে। অমিত শাহর সঙ্গে দেখা করার পর রাজ্যপাল বলছেন শাহজাহান ধরা পড়বে। এই রাজ্যপাল অনেকদিন ধরে অনেক কথা বলেন, ওর কথাকে কেউ গুরুত্ব দেয় না। ওরা তো দেয় না। ওয়ার রুম খুলেছিলেন, 72,000 কমপ্লেন পাঠিয়ে দিয়েছিলেন, একটা কমপ্লেনেরও কিছু হয়নি। আমরা মহামান্য রাজ্যপালকে বলেছি আপনার হাতে প্রচুর ক্ষমতা আছে, আপনি আবার পাওয়ার এক্সিকিউট